সব মায়ের কান্নার স্রোতে আজকে শেখ হাসিনা ভেসে গিয়েছে ইন্ডিয়ায়। এইসব মায়ের কান্না কখনোই বৃথা যাওয়ার মতো না, এটা এত মর্মান্তিক। আসলে সরকার ইচ্ছে করে তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এই গুমগুলো করেছে। যদি নাই হতো তাহলে এত এত গুম, এত খুন, আজকে যে আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে, হ্যাঁ, আজকে যে স্বাধীন কমিশন হয়েছে, এটা তো সরকার তখন করেনি। আপনার সরকারকে বারবার বলা হয়েছিল যে গুমের উপরে, মানবাধিকার সংগঠনগুলো সবসময় বলেছিল যে গুমের উপরে এটি তদন্ত করুন, কিন্তু তারা তদন্ত করার ব্যাপারে একেবারে অনাগ্রহ ছিল। বরং 2017 সালে স্বরাষ্ট্রমন্ত্রী তার দায়িত্বশীল জায়গা থেকে তিনি বলেন যে আসলে এগুলো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে বা আইন প্রয়োগকারী সংস্থাকে বিব্রত করার জন্য এটা করা হয়েছে। এবং দায়িত্বশীল জায়গা থেকে প্রধানমন্ত্রীর মতো মানুষ বলে যে গুম একটা স্বাভাবিক বিষয়, ব্রিটেনে হয়, যুক্তরাষ্ট্রে হয়, কই তাদেরকে নিয়ে তো বাড়াবাড়ি হয় না। কত নির্লজ্জের মতো এই কথা বলতে পারে একবার চিন্তা করুন। তার আইনমন্ত্রী জাতিসংঘের একটি সভায়, নির্যাতন বিষয়ক একটি সভায় তিনি বলেন যে আমি কোনোভাবেই একমত নই যে বাংলাদেশে আইন প্রয়োগকারী সংস্থা জোর করে কাউকে গুম করে রাখে। চিন্তা করুন। অথচ তৎকালীন স্বৈরাচার শেখ হাসিনার সময় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা যিনি ছিলেন গহর রিজভী, তিনি জার্মান ভিত্তিক একটি সংবাদ সংস্থাকে বলেন আসলে বাংলাদেশে যে গুম হচ্ছে এই বিষয়টি আমি কোনোভাবে অস্বীকার করতে পারবো না। চিন্তা করেন। অথচ তারপরেও 2021 সালে 10 ফেব্রুয়ারি মার্কিন নিষেধাজ্ঞার পরেও তৎকালীন সরকার তাদের মানে নির্লজ্জের মতো মিথ্যাচার করে। 2022 সালে মোমেন সাহেব কিভাবে বলতে পারে আসলে সরকারকে চাপে রাখার জন্য, ফায়দা হাসিলের জন্য এই লোক গুমের নাটক করা হয়েছে। কিন্তু আজকে দেখেন আজকে কি অবস্থা, কত মায়ের কান্না। আসলে আমরা চাই এই গুমের সুষ্ঠু বিচার হোক, যারা গুম রয়েছে তাদেরকে অতি শীঘ্রই তাদেরকে ফিরিয়ে দেওয়া হোক ফ্যামিলির কাছে, এবং গুমের উপরে অবশ্যই বিধানটা খুব তাড়াতাড়ি করা হোক। এটাই আমার আইন উপদেষ্টার কাছে আমার অনুরোধ রইল।